হ্যালো হ্যামস্টার ওয়ারিয়র, টিজিই এর আর মাত্র 10 দিন বাকি আছে। কিন্তু মাইনিংয়ের কিন্তু আর 10 দিন বাকি নেই। মাইনিংয়ের আরও কম দিন বাকি আছে। কতদিন বাকি আছে এই নিয়ে আজকের ভিডিও। এবং আপনি এখনও গ্র্যান্ড মাস্টার বা লর্ডে হতে পারেন। এটা কিন্তু একটা কমন অ্যাচিভমেন্ট না। কমন অ্যাচিভমেন্ট হবে যদি আপনি টপ 1 লেভেলে থাকতে পারেন। তো আজকের ভিডিও আমরা গ্র্যান্ড মাস্টার অথবা লর্ডে থেকেও কীভাবে আমরা টপ 1% যেতে পারবো, টপ 2% যেতে পারবো, এই নিয়ে আজকের ভিডিও। হ্যামস্টার কম্পিটে টপ 1-এ যেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। এবং মোর অপশনে ক্লিক করলে একটি লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে রাখেন, কেননা ক্রিপ্টো রিলেটেড সকল প্রকার আপডেট ও নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর কতদিন বাকি আছে মাইনিংয়ের। তো আমরা ফার্স্ট অফ অল এয়ারড্রপে ক্লিক করবো। যদি আপনি কোনো একটা অন চেনে অলরেডি ডিপোজিট করে থাকেন, ওই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেপ্টেম্বর 21 তারিখে অফ চেন ডিপোজিট এন্ড। তার মানে কি, সকল প্রকার মানে আপনি যতখানি যেই জায়গায় আপনি এক্সচেঞ্জ উইথড্র করেন না কেন, 21 থেকে তা অফ হয়ে যাবে। 21 তারিখে অফ মানে 22-23 এই 2 দিনের মধ্যে তারা টোটাল যতগুলো ইউজার অ্যাকাউন্ট আছে আর যতগুলো এক্সচেঞ্জে ডিপোজিট করছে সকল অ্যাকাউন্টের অ্যালোকেশন করবে। অ্যালোকেশন করে ওই অনুসারে সবার টাস্ক এবং ডেইলি সাইফার বিভিন্ন প্যারামিটার, যেমন এই প্রফিট পার আওয়ার, ইনভাইট, ডেইলি সাবস্ক্রিপশন, ওগুলার ওপর নির্ভর করে সকলের অ্যালোকেশন করে সকলের জন্য পার্ট বাই পার্ট এই টোকেন পাঠিয়ে দেবে সকলের আইডিতে। যদি অ্যালোকেশন হয়ে যায় তার মানে অবশ্যই মাইনিং শেষ। অ্যালোকেশন মানে মাইনিং শেষ। তার মানে কি বুঝলাম আমরা, 21 তারিখ পর্যন্তই আপনারা মাইনিং করতে পারবেন, সর্বোচ্চ 22 তারিখ। কারণ তাদের তো অ্যালোকেশন করতে হবে, কারণ 330 মিলিয়ন প্লাস ইউজার, তাদের তো অ্যালোকেশন করতে হবে, সময় তো লাগবে, এই জন্য তারা সময় নিয়েছে। আর এটা 21 তারিখে আপনাদের মাইনিং অফ হয়ে যাবে। তো আর মাত্র মাইনিংয়ের সময় আছে মাত্র 5 দিন। তো আমরা এই 5 দিনে কিভাবে টপ 1-এ যাব, গ্র্যান্ড মাস্টার লিগে হই বা লর্ড লিগে হই অথবা মাস্টার লিগে হই, কীভাবে আমরা টপ 1-এ যাব। তো ফার্স্ট অফ অল আমরা এক্সচেঞ্জে ক্লিক করে আপনাদের নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পর সিওলে ক্লিক করবেন। সিওলে ক্লিক করার পর টপ 1-এ যাওয়ার জন্য রাস্তাটা এই জায়গায়। টপ 1 রাস্তাটা আপনি কীভাবে যাবেন, ফার্স্ট অ্যাচিভমেন্ট হলো গিয়া আপগ্রেড কার্ড। 50 কার্ড সাধারণত সবারই হয়ে গেছে, যে গ্র্যান্ড মাস্টারে আছে অথবা এই লর্ডে আছে, সবারই 50 কার্ড হয়ে গেছে। 20 কার্ড 0%। আমার নিজেরই আরও 20টা কার্ড লাগবে 20 কার্ড হওয়ার জন্য। এই 20 কার্ড হবে না, 20 কার্ড কারোই হবে না। হবে যারা একদম শুরুর পর্যায়ে কোম্পানি জয়েন করছে, ইভেন প্রত্যেকটা কার্ড তারা কিনেছে, তাহলে তাদের হবে। দেন সেকেন্ডে আসে আপগ্রেড টু কার্ড লেভেল 50টা। যারা অলরেডি এই লর্ডে আছে আর গ্র্যান্ড মাস্টারে আছে, তারা সাধারণত এগুলো করে ফেলেছে। এটা একটা ইজি টাস্ক, এটা আপনার করা প্রয়োজন। আপনি যদি এটা করেন তাহলে টপ 5.88% মানে 100%-এর প্রায় 6%-এর মধ্যে আপনি থাকবেন। 350 মিলিয়ন ইউজারের মধ্যে, 350 মিলিয়ন আইডির মধ্যে। দেখুন, দেন আসা যাক লেভেল 25। অ্যাচিভমেন্টের মধ্যে সবচেয়ে হার্ডেস্ট যেটা, এটা লেভেল 25। এটা করার জন্য আপনাকে, যদি আপনার আইডিতে রাইট নাও 1 বিলিয়ন প্লাস কয়েন থাকে, তাহলেই আপনি এই অ্যাচিভমেন্টের জন্য যাবেন। এছাড়া আপনার যাওয়ার কোনো ওয়ে নেই। কেননা আমি চেষ্টা করেছিলাম কিন্তু দেখতেছি হবে না, এই জন্য আমি অন্য একদিকে চলে গেছি। আমি কোন দিকে গেছি আমি সামনে এখন বলতেছি। কারণ আমি একটা কার্ড লেভেল 25 করার জন্য চেষ্টা করছিলাম এই কেওয়াইসি লেভেল 24-এর থেকে লেভেল 25 যেতে হলে 733 মিলিয়ন লাগবে, লিটারেলি প্রায় 1 বিলিয়ন লাগবে। এটা মোটেও পসিবল না, এই জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। যদি আপনার কাছে অলরেডি 1 বিলিয়ন প্লাস থাকে তাহলেই আপনি এটা যাবেন, এছাড়া আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরটা আসা কয়েন কালেকশন সাধারণত যারা গ্র্যান্ড মাস্টার অথবা
লর্ডে আছে, ওদের অলরেডি 1.5 বিলিয়ন কালেক্ট হয়ে গেছে। 15 বিলিয়ন কালেক্ট যারা ক্রিয়েটর লেভেলে আছে একমাত্র তাদেরই হবে। তো এটাও যারা লর্ড হতে বা গ্র্যান্ড মাস্টার আছে তাদের হাতের বাহিরে। তারপর আসলে ইনভাইট, আপনি যদি একটা ইনভাইট করেন আপনি টপ 19.76%-এর মাঝখানে হবেন। কিন্তু আমি বলবো অন্তত 10টা ফ্রেন্ড করেন, অন্তত 10টা, তাহলে আপনি টপ 2%-এর মধ্যে থাকবেন। আমার 7টা ইনভাইট আছে, আরও 3টা লাগবে। আমি করব 3টা, কিছুদিনের মধ্যে করব, আজকে হয়তো আগামীকালকের মধ্যে 3টা করে আমি এটা যাবো গা। কারণ আপনি টপ 2-তে থাকবেন। আর ইনভাইট কিন্তু অলরেডি একটা দেখাতেছি, ইনভাইট কিন্তু অলরেডি একটা আলাদা প্যারামিটার, যে ফ্রেন্ডস অলরেডি একটা আলাদা প্যারামিটার। আপনি এইখান থেকে অ্যাডভান্টেজ পাবেন, আপনি আবার এখান থেকে পাইবেন, তো দেন আবার অ্যাচিভমেন্ট সহ পাবেন, অ্যাচিভমেন্টের অ্যাডভান্টেজ সহ পাবেন। আপনার সব দিকে খেয়াল করতে হবে, কারণ আপনি একটা নিয়ে বসে থাকা চলবে না, সব দিকে খেয়াল করতে হবে কোনটা দিয়ে আমার টোকেন টাইপ বেশি পাবো। দেন আসা যাক হইল গিয়া আনলক স্কিন। ওই যেটা বললাম না আমি লেভেল 25 কেন ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি আনলক স্কিনের জন্য। আমি জানি যে আনলক স্কিনটা আমি করতে পারবো, আমার কাছে অলরেডি 23টা স্কিন আছে। আর একটা কিনবো, আর 2টা আমি উইকলি যেই ফ্রি পাবো, তাহলে আমার 25টা স্কিন হয়ে যাবে। আর ওইটা লেভেল 1-এর একটা এই স্পেশাল অ্যাচিভমেন্ট, আর এটা লেভেল 4-এর অ্যাচিভমেন্ট। লেভেল 1 থেকে লেভেল 4-এর অ্যাডভান্টেজটা কিন্তু বেশি, আর মূল্য বেশি হবে, এই জন্য আমি এটা চুজ করছি। দেন আসা যাক প্রফিট পার আওয়ার। এটা 3 মিলিয়ন প্রায় সবারই হয়ে গেছে রাইট নাও। দেন আসা যাক হলো গিয়ে, আর 3 মিলিয়ন করলে আপনি 6.33%-এ আছেন। আর একটা কথা আমার মিস্টেক হয়েছে, আনলক স্কিন আপনি যদি 25টা স্কিন আনলক করেন, আপনি ভাবতে পারেন আপনি কোন জায়গায় থাকবেন, আপনি টপ 1%-এ থাকবেন, টপ 1%-এ। টপ 1, 350 মিলিয়নের টপ 1, মানে টপ 1-এর কম পার্সেন্টে থাকবেন। আপনি চিন্তা করতে পারতেন না কতটুকু অ্যাডভান্টেজে থাকবেন আপনার যদি 25 স্কিন থাকে আপনার। দেন আসা যাক হ্যামস্টার ভিডিও, আমার 50টা হয়েছে। আর হ্যাঁ, আমি এটা জানি যে এই কিছুদিনের মধ্যে আমার 100 ভিডিও হয়ে যাবে, 100 ভিডিও সিন হয়ে যাবে, আর আমি টপ 1%-এ থাকবো, এটা আমি জানি, আমার ক্যালকুলেশন করা আছে। আপনার কি হবে এটা আপনি ভালো জানেন, কতটুকু আইডিয়া হবে। আর হ্যামস্টার টেলিগ্রাম সাবস্ক্রিপশন 60 ডেজ ম্যাক্সিমাম, লিটারালি ম্যাক্সিমাম কি এদিকে 34%, আমার হিসাবে এই 60% প্লাস মানুষ 60+ ডে দেখান এই অলরেডি আছে। আর 100 ডেতে যারা বেট্রেন, হ্যামস্টার বেট্রেন তারাই আছে, একমাত্র হ্যামস্টার বেট্রেনরা 4.26%। তো এইভাবেই আমরা টপ 1% যেতে পারবো। টপ 1%-এ যাওয়ার ওয়েই আমাদের অ্যাচিভমেন্ট। আপনাদের অ্যাচিভমেন্টের সাথে কী কালেকশন আমি বুঝতে বলতেছি। আপনি যদি কার্ডের লেভেল আপগ্রেড করেন, লেভেল 50টা করেন, এই ফার্স্টের 3টার সাথে আপনার প্রফিট পাওয়ার কানেকশন, আপনি এটাও হবে, প্রফিট পার আওয়ারও বাড়বে। এখন আসা যাক কয়েন কালেকশন। কয়েন কালেকশন আপনি প্রফিট পার আওয়ার বাড়লে কয়েন কালেকশনও বাড়বে। তারপর ইনভাইট ফ্রেন্ড, আপনি যদি 10টা ইনভাইট করতে পারেন, 10টা আপনি ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বারের, রিলেটিভকে মোবাইল নিয়ে 10টা যদি ইনভাইট করতে পারেন, তাহলে আপনি টপ 2%-এ থাকবেন। শুধু এটা না, আপনি অ্যাচিভমেন্টের টপ 2%-এ থাকলেন বুঝলাম, ফ্রেন্ড ইনভাইটের জন্য আলাদা একটা সেপারেট প্যারামিটার আছে, তার মানে আপনি ওই সেপারেট প্যারামিটারেরও এই কয়েন পাবেন, ইভেন অ্যাচিভমেন্টেও কয়েন পাবেন, মানে 1 থেকে 2 নিশান এরকম টাইপ। দেন আসা যাক আনলক স্কিন। আনলক স্কিন যদি আপনি 25টা স্কিন আনলক করেন, তাহলে আপনি টপ 2%-এ থাকবেন, টপ 1%-এ থাকবেন। আর এটা আপনি ডেফিনেটলি লিখে রাখেন যে হ্যামস্টার কম্প্যাক্ট কোনো কিছুই বিনা কারণে দেয় না। হ্যামস্টার কম্প্যাক্টের স্কিনগুলো ইন ফিউচার এনএফটি হবে, আপনি এনএফটি হিসাবে বিক্রি করতে পারবেন। দেন প্রফিট পার আওয়ার 3 মিলিয়ন, এটা তো আপনার করতে হবে, এটা না করলে আপনার চলবে না। প্রফিট পার আওয়ার ইনক্রিজ করলে আপনার কয়েন জেনারেশন বাড়বে। দেন ভিডিও সিন আর সাবস্ক্রিপশন এটা হাতের বাইরে আমাদের। তো আপনার টপ 1%-এর যাওয়া ওয়ে আমি বলে দিয়েছি, করাটা আপনার উপর। যদি আপনি করতে পারেন তাহলে আপনি টপ 1%-এ যেতে পারবেন, ইভেন লর্ডে অথবা গ্র্যান্ড মাস্টারে থেকেও, ইভেন মাস্টার থেকে আপনি টপ 1% যেতে পারবেন যদি আপনি ট্রাই করেন।
এটা পসিবল। আর টপ 1 মানেই তো বুঝছেন তো কি, আপনি হায়ার লেভেলে যাবেন, অবশ্যই কয়েনও হায়ার পাবেন। তো সায়োনারা।